আপনারা কোনদিন ভেবেছেন যে আমেরিকা আমাদের উপর 50% যে শুল্ক চাপিয়েছে, এর পেছনে কি কি কারণ আছে? শুধু যে রাশিয়ান অয়েল আমরা কিনছি সেই জন্যই আমাদের উপর এটা করেছে, এটা শুধু এটা কারণ নয়, এটা ছাড়াও অনেক কারণ রয়েছে। আমেরিকা আমাদের সাথে মোট 3টে মতন প্রায় ডিল করতে এসেছিল। যেমন ধরুন, প্রথম ডিল হচ্ছে আমাদের এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেস, আর দ্বিতীয় ডিল হচ্ছে F-35 নাম্বার যেটা হলো, সেটা হচ্ছে রাশিয়ান অয়েল যেন আমরা না কিনি। এই 3টা ডিল করতে চেয়েছিল। এবং এর সাথে চেয়েছিল আমেরিকা ভারত যেন রাশিয়ার উপর চাপ দেয় এবং রাশিয়ান ইউক্রেন যে যুদ্ধ চলছে সেটা যেন বন্ধ, আমেরিকা আমাদের কাছ থেকে চেয়েছিল। কিন্তু যেটা কোনোটাও সফল হয়নি। এইসব কারণের জন্য আমেরিকা আমাদের উপর 50% শুল্ক চাপিয়েছে। 2024 সালে আমাদের ভারতের এগ্রিকালচার মার্কেট হলো প্রায় $450 বিলিয়ন। এর মধ্যে যেমন ধরুন রয়েছে কৃষিজ জিনিস, যেমন ধরুন দুধ, বিভিন্ন শস্য, এইসব নিয়ে ধরুন প্রায় $450 বিলিয়নের মতন আমাদের হচ্ছে এগ্রিকালচার মার্কেট। এটা আমেরিকা চেয়েছিল এই মার্কেটটা ধরতে, কিন্তু ভারত সরকার সেটা কিন্তু কোনোভাবেই করতে যায়নি। এতে আমাদের দেশের অর্থনীতি প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। এই জন্য ইন্ডিয়া এটা কোনদিনই চায়নি যে আমেরিকান কোনো এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের ভারতে আসুক। আপনারা কোনদিন ভেবে দেখেছেন যে আমেরিকা চায়নার উপর কেন কোনো শুল্ক চাপালো না? কারণ চায়নাও তো রাশিয়ার কাছ থেকে রাশিয়ান অয়েল কিনছে, তাহলে শুধু আমাদের ভারতের উপরে কেন শুল্ক চাপালো? দেখুন, এর পেছনে যেটা কারণ আমার মনে হয়, কারণ আমেরিকা চায়নার কাছ থেকে প্রচুর জিনিস এক্সপোর্ট করে প্রায় $450 বিলিয়ন। কিন্তু আমেরিকা যদি চায়নার উপর যদি শুল্ক চাপিয়ে দেয়, তো যে জিনিসগুলো আমেরিকা চায়নার কাছ থেকে এক্সপোর্ট করছে সেগুলোর দাম আমেরিকার মধ্যেই প্রচুর দাম বেড়ে যাবে এবং সাধারণ মানুষ এর মুখে পড়বে। এই জন্য আমেরিকা চায়নার উপর কোনো শুল্ক চাপালো না। রাশিয়ার কাছ থেকে যে শুধুমাত্র ইন্ডিয়াই কিনছে এটা এটা নয়, রাশিয়ার কাছ থেকে চায়না অয়েল কিনছে, ইউরোপ রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তো শুধু শুল্কটা চাপালো আমাদের উপর। হ্যাঁ, আমাদের উপর শুধু নয়, ব্রাজিলের উপরও। এই জন্য আমাদের মনে রাখা উচিত যে কেউ পার্মানেন্ট এনিমি নয়, কেউ পার্মানেন্ট ফ্রেন্ড নয়, সবাই হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট, যেটা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত। আমরা প্রায় বলি আমেরিকা আমাদের ফ্রেন্ড, রাশিয়া আমাদের ফ্রেন্ড, ইসরায়েল আমাদের ফ্রেন্ড। এখানে প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ কাজ করছে, সে স্বার্থ অনুযায়ী সে দেশ কাজ করে, যেটা আমাদের মনে রাখা উচিত। এখানে কেউ পার্মানেন্ট ফ্রেন্ড কেউ নেই। ঠিক আছে? নমস্কার।